বন্ধুরা, শারীরিক মিলন বা সহবাস আগে থেকে সতর্ক করে দিচ্ছি 4 ডিসেম্বর পারলে অ্যাভয়েড করে চলো, কারণ কি এই দিনকে টান দান পূর্ণিমা। সহবাস করলে পরে অসুস্থ শিশু জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। কালো রঙের পোশাক পরবেও না, কালো জিনিস লোহার জিনিস কাউকে এই দিন দান করবে না, এতে জন্মকুণ্ডলিতে শনির দোষ লেগে যায়। বিষ্ণু সহস্রনাম কথা অনুযায়ী বছরের 12টা পূর্ণিমার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। অত্যন্ত দিব্য একটা তিথি, সর্বার্থ সিদ্ধি যোগ, ধনপ্রাপ্তি যোগ, অনেক দুর্লভ যোগের সৃষ্টি হচ্ছে। তাই ভুলেও যে কাজগুলো বলছি সেগুলো করবে না। এবং শেষে বলবো, একটা জিনিস ওই দিন পারলে অবশ্যই খাবে। চুল নখদাড়ি এই দিন কাটবে না, এতে চন্দ্রমা দুর্বল হয়ে পড়ে। আর চন্দ্রমা যদি দুর্বল হয়, তুমি কুচবি করে নাও, হাতে টাকা থাকবে না। তামসিক জিনিস মাছ মাংস এই দিন খাবেও না, দানও করবে না, এতে শুক্র দুর্বল হয়ে পড়ে, ফলে গাড়ি বাড়ি লাক্সারিয়াস জিনিসের অভাব হয়ে যাবে। স্নানদান পূর্ণিমা শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীকে সমর্পিত, সুতরাং তুলসী তলায় চুল খুলে মেয়েরা যাবে না এবং সূর্যাস্তের আগে বা সূর্যোদয়ের পরে তুলসীতে জল দেবে না। এদিন বৃহস্পতিবার, রোহিণী নক্ষত্রে পড়েছে, সুতরাং দুধের কোনো মিষ্টি কাউকে দান করবে না, কারণ এতে বৃহস্পতি দুর্বল হয়ে পড়বে। এবং তোমরা যদি সম্ভব হয় এই দিন যেভাবে হোক একটা আমলকি, মা লক্ষ্মীর বাস, আমলকিতে অবশ্যই খেও। আচ্ছা, এই যে কাজগুলো করা উচিত নয় পরপর আমি বললাম স্নানদান পূর্ণিমাতে, এর মধ্যে তোমাদের কি মনে হয় কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। জয় শ্রী হরি বিষ্ণু।